আচ্ছা, তোমরা দেখছো কি বলে, যে ডায়োড দেখছো, ডায়োড? হুম, ডায়োড দেখছো না? কোথায় দেখছো ডায়োড? আচ্ছা আচ্ছা। তো ডায়োডের হচ্ছে, ডায়োডের হচ্ছে আমাদের, আচ্ছা তোমরা স্ক্রিন কি দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ না? স্ক্রিন দেখ, স্ক্রিন দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রেকর্ডিং হবে। আমি তো বলেই রাখছিলাম যে তোমাদের হচ্ছে অনলাইনে ক্লাস যদি হয় তাহলে ওটা রেকর্ড তোমরা পাবাই, অবশ্যই পাবা। হুম। আচ্ছা, যাই হোক, ওই অনেকের তো মিস হয়ে যেতে পারে। এখানে হচ্ছে রেকর্ড করা মানে কি বলে, ক্লাস নেওয়ার সময় অনেক সময় কথা শোনা নাও যাইতে পারে, অনেক সময় অনেক কিছু না ক্লিয়ার হতে পারে। হুম। সেক্ষেত্রে হচ্ছে তোমরা কোশ্চেন করতে পারবা। আর যদি হচ্ছে কোনো কিছু যদি একটু মনে হয় যে না, আরেকবার বুঝা লাগবে বা দেখা লাগবে, তখন তো আর আমি থাকবো না। তখন তোমরা রেকর্ডটা দেখে ক্লিয়ার হতে পারবা। আর যদি বাই চান্স ক্লিয়ার না হয়, তাহলে তো আমি পরবর্তী ক্লাসে অবশ্যই এটা ক্লিয়ার করে দিব, কেমন? আচ্ছা। তো এখানে কি বলে যে ডায়োডের সিম্বলটা হয় হচ্ছে এরকম। হ্যাঁ, ডায়োডের সিম্বলটা হয় এরকম। এই যে এই এই টার্মিনালটাকে বলা হয়, এই টার্মিনালটাকে বলা হয় হচ্ছে অ্যানোড। আর ডান পাশে দেখো এই টার্মিনালটাকে বলা হয় হচ্ছে ক্যাথোড। হ্যাঁ, অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। তো অ্যানোডটাকে হচ্ছে আমরা প্লাস দিয়ে প্রকাশ করি, আর ক্যাথোডের এইদিকে হচ্ছে মাইনাস দিই, কেমন? বুঝতে পারছি? আচ্ছা ফাইন। তো এখন দেখো, এই যে আহ, মনে করো যদি আমরা ডায়োডটাকে হচ্ছে মূলত সার্কিটে দুই ভাবে কানেক্ট করা যায়। কয় ভাবে কানেক্ট করা যায়? দুই ভাবে। হ্যাঁ, দুই ভাবে কানেক্ট করা যায়, দেখো। এইভাবে ডায়োডটাকে কানেক্ট করা যেতে পারে। হুম, এই যে এইটা একটা ব্যাটারির সাথে দেখো ডায়োড কানেক্টেড হয়েছে। এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ সাইড বা পজিটিভ টার্মিনাল, আর এইটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল। তো এখানে দেখো, ডায়োডের অ্যানোডটা, ডায়োডের অ্যানোড টার্মিনালটা ব্যাটারির পজিটিভ সাইডের সাথে কানেক্টেড। আর এই ডায়োডের যে নেগেটিভ টার্মিনাল বা ক্যাথোডটা ব্যাটারির কোন সাইডে কানেক্টেড? নেগেটিভ টার্মিনালে কানেক্টেড। কথা বুঝতে পারছি আমরা? আচ্ছা, না বুঝলে বলো, হ্যাঁ আমাকে থামাই দিয়ে কোশ্চেন করবো, সমস্যা নেই। তো এখন দেখো, তো এইটা যদি হয়, এইটা যদি হয় তাহলে যেটা হবে যে এখানে ডায়োডটা একটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। হ্যাঁ, এই সার্কিটটা হয়ে যাবে এরকম। হুম, এরকম হয়ে যাবে সার্কিটটা। হ্যাঁ, কেন হবে বা কি হবে, এইগুলা আমরা ডিটেইল এক্সপ্লেনেশন করব না। তার কারণ এইগুলো পড়তে গেলে হচ্ছে মানে অনেক কিছু আনা লাগবে, তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। হুম, তা আমি যতটা সহজ করে করা যায় জিনিসটা ততটা সহজ ভাবে বলতেছি। হ্যাঁ, তো দেখো তাহলে জিনিসটা আমাদের কি হলো, যদি ডায়োডের পজিটিভ টার্মিনালকে, সরি, ডায়োডের পজিটিভ টার্মিনাল বা অ্যানোড টার্মিনালটাকে ব্যাটারির প্লাস টার্মিনাল বা পজিটিভ টার্মিনালে কানেক্ট করা হয়, আর ক্যাথোডটাকে যদি ব্যাটারির নেগেটিভ টার্মিনালে কানেক্ট করা হয়, তাহলে ডায়োডটা একটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। হ্যাঁ, এইটা হচ্ছে শর্ট সার্কিট বলে। হ্যাঁ, বুঝতে পারছো? কোনো কনফিউশন আছে? আচ্ছা,
তো আমাদের যদি আমি যদি এরকম একটা সার্কিট দেই, তাহলে এই যে পাশের আমি যদি বলি যে সার্কিটটা আসলে কেমন হবে, তাহলে এই পাশের সার্কিটটা তোমরা আঁকতে পারবা না? হুম? আচ্ছা, ওকে ফাইন। এখন দেখো যে আমরা যদি এখানে এমন কিছু একটা করি যে কি করা যায়। আচ্ছা, এইখানে মনে করো একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম, যার ভ্যালু হচ্ছে 10 ওহম। আর এইখানে হচ্ছে মনে করো ব্যাটারিটা দিলাম আমি 25 ভোল্ট। তাহলেও দেখো ব্যাপারটা আমাদের কেমন ঘটতেছে, যে প্লাস ডায়োডের হচ্ছে অ্যানোডটা ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, আর ক্যাথোডটা হচ্ছে রেজিস্ট্যান্সের মাধ্যমে নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, তাই না? এখানে ব্যাপারটা সেরকম না? আচ্ছা, ভালো কথা। তো এখন তাহলে কি ঘটবে, এখন তাহলে সেম আগের মতোই, জাস্ট হচ্ছে এই সার্কিটে এই ডায়োডটা তো শর্ট হয়ে যাবে, ডায়োডটা শর্ট হয়ে গেল, আর এখানে হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স থাকবে, এই রেজিস্ট্যান্সটা এখানে এইভাবে থাকবে। বুঝতে পারছো? কথা বুঝছো? কোনো কনফিউশন আছে? হ্যাঁ, কি কনফিউশন? কি হলো? জি স্যার বললো, বললো কনফিউশন আছে, তো কি কনফিউশন? কোনটা বুঝো নাই? আচ্ছা, কনফিউশন নাই। আচ্ছা, যা হোক, তাহলে হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ডায়োডের নেগেটিভটা পজিটিভে যদি কানেক্ট করা হয় ব্যাটারির, হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাতে আসবো, ওইটাতে একটু পরে আসবো। হ্যাঁ, আগে আমরা এইটা একটু শিখে নেই, কেমন? আচ্ছা, তো এখন মনে করো যে এই দিক থেকে হচ্ছে আমার কারেন্ট যাচ্ছিল হচ্ছে আই। তো আমাদের তাহলে এখানে তাহলে কারেন্ট যাবে আই। এখন আই ইজ ইকুয়ালস টু কত, এটা তোমরা বের করতে পারবা এই সার্কিটে? হ্যাঁ, তাহলে কি বের করো তো কত হবে? হ্যাঁ, ভি বাই আর। এখানে ভি কোনটা, কত ভোল্ট? 25 ভোল্ট ডিভাইডেড বাই 10 ওহম। তাহলে এটা কত আসে আমাদের ক্যালকুলেট করলে? 2.5 অ্যাম্পিয়ার। কেমন বুঝা গেছে? আচ্ছা, তো এখন তোমরা এইটা কে কে বুঝো নাই আমাকে বলো। সবাই কি বুঝতে পারছো, না কেউ বুঝি না এমন আছে? আচ্ছা, ওকে ফাইন। তাহলে আমি যদি এখানে এরকম একটা ম্যাথ তোমাদের যদি পরীক্ষা থাকে, তোমাদের হচ্ছে মূলত ম্যাথের উপরেই টুকটাক পরীক্ষাগুলো নিব। হুম, আসলে অনলাইনে তো আসলে ওই তোমাদের হাতে কলমে যদি ইয়ে করতে দেই, ওগুলো তো সম্ভব হচ্ছে না আমাদের জন্য। হ্যাঁ, মেইনলি আসলে একটু থিওরিটিক্যাল টুকটাক পড়াশোনা করবো, খুব ছোট ছোট পড়াশোনা। হ্যাঁ, ঘাবড়াবার কিছু নাই। তো আমি যদি তোমাদের এইরকম একটা সার্কিট এঁকে জাস্ট হচ্ছে এখানে যদি ভ্যালু চেঞ্জ করে দেই, মনে করো 25-এর জায়গায় 30 দিলাম, আর এই যে 10 ওহমের জায়গায় হচ্ছে তোমাদের ধরো 15 ওহম দিলাম। হ্যাঁ, তাহলে তোমরা কি আমাকে হচ্ছে যদি বলি যে আই বের করে দেখো, তোমরা কি পারবা না? আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গেল আমাদের কি বলে যে এক একটা ভাবে কানেকশন। আচ্ছা দেখো, এই যে তোমরা এই যে আমরা ইয়ে করতেছি কি বলে ডায়োডের অ্যানোড টার্মিনালটাকে ব্যাটারির পজিটিভ টার্মিনালে কানেক্ট করতেছি, এবং ডায়োডের নেগেটিভ টার্মিনালটাকে বা ক্যাথোড টার্মিনালটাকে ব্যাটারির নেগেটিভ টার্মিনালে কানেক্ট করতেছি।
এই কানেকশনটার নাম হচ্ছে ফরওয়ার্ড বায়াসড কানেকশন। ডায়োডের ফরওয়ার্ড বায়াসড কানেকশন। ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে। হ্যাঁ, যদি ডায়োডের অ্যানোড টার্মিনালটা ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট থাকে আর ক্যাথোড টার্মিনালটা যদি নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড থাকে, তাহলে হচ্ছে সেইটাকে কোন ধরনের কানেকশন বলা হয়? ফরওয়ার্ড বায়াসড কানেকশন, বা ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে। কথা ক্লিয়ার? আচ্ছা, 1 মিনিট, আজান দিচ্ছে তো, 1 মিনিট একটু বিরতি নিচ্ছি। আচ্ছা, তো এইটা আমাদের হচ্ছে ডায়োডের ফরওয়ার্ড বায়াস কানেকশন গেল। এখন হচ্ছে এই ডায়োডটাকে হচ্ছে আমরা একটু অন্যভাবে কানেক্ট করব। দেখো, এইখানে এইখানে হচ্ছে ডায়োডের প্লাস মানে অ্যানোড টার্মিনাল। হ্যাঁ, যেখানে প্লাস থাকবে সেটা হচ্ছে অ্যানোড টার্মিনাল, আর যেখানে হচ্ছে মাইনাস থাকবে মানে এই টার্মিনালটা আসলে ক্যাথোড টার্মিনাল। হ্যাঁ, এটা আসলে প্লাস মাইনাস সবসময় দেয়া না থাকতে পারে, আমাদের হচ্ছে দেখে বুঝে নিতে হবে যে ডায়োডের এই এই টার্মিনালটা হচ্ছে ক্যাথোড আর এই টার্মিনালটা হচ্ছে অ্যানোড। তো ডায়োডের এখন বলো তো, ডায়োডের অ্যানোড টার্মিনালটা ব্যাটারির কোন টার্মিনালের সাথে কানেক্টেড? নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট না? এই যে অ্যানোড টার্মিনাল হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, আর হচ্ছে ক্যাথোড টার্মিনালটা, দ্যাট মিন্স এই যে ডায়োডের ক্যাথোড টার্মিনালটা, এটা হচ্ছে পজিটিভ টার্মিনালে কানেক্টেড। বুঝতে পারছো? তাহলে কি হবে? তাহলে হচ্ছে ডায়োডটা হচ্ছে একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। হ্যাঁ, এরকম এরকম ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। হ্যাঁ, খোলা সার্কিট হিসেবে কাজ করবে। এখন তোমরা বলো তো যে ওপেন সার্কিট, যেখানে সার্কিটটা মানে ক্লোজড নাই, তো এখান থেকে কি কারেন্ট যাবে নাকি যাবে না? হ্যাঁ, এখান থেকে তখন আর কোনো কারেন্ট যাবে না, কারণ এটা হচ্ছে ওপেন সার্কিট। ওপেন সার্কিট হলে এখানে হচ্ছে কারেন্ট হবে কত অ্যাম্পিয়ার? 0 অ্যাম্পিয়ার। বুঝতে পারছো?
হ্যাঁ, বুঝলাম না। ডায়াগ্রাম দেখে কিভাবে বুঝবা? এ, মানে দেখো তোমাদের হচ্ছে এই ডায়াগ্রামটা দেয়া থাকবে, হ্যাঁ? তো এই ডায়াগ্রাম দেয়া থাকলে যদি আমার, আচ্ছা দাঁড়াও, আমার কথাটা শেষ করতে দাও। এইটা এই কানেকশনটাকে বলা হচ্ছে রিভার্স বায়াসড কানেকশন। হ্যাঁ, যদি আমার ডায়োডের অ্যানোড টার্মিনালটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনালে এবং ক্যাথোড টার্মিনালটা যদি পজিটিভ টার্মিনালে কানেক্ট থাকে, তাহলে সেটাকে বলা হয় রিভার্স বায়াস কানেকশন। হ্যাঁ, এই রিভার্স বায়াস কানেকশনে হচ্ছে কোনো কারেন্ট ফ্লো হইতে পারে না। তো আমাদের হচ্ছে এই যে সার্কিটের এইটা এইটা একটু খেয়াল রাখতে হবে, এইটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ? যে তোমাদের হচ্ছে সার্কিটের এই কানেকশন গুলো একটু মনে রাখতে হবে, যে এইভাবে এইভাবে কানেকশন থাকলে হচ্ছে এটা হচ্ছে রিভার্স বায়াস, আর রিভার্স বায়াসে হচ্ছে কি কোনো কারেন্ট ফ্লো হয় না। আর এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস হচ্ছে ডায়োডটা একটা শর্ট সার্কিট হিসেবে কাজ করে। বুঝতে পারছো? আচ্ছা, তো কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, বলো। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার ডায়াগ্রাম দেখে বোঝা লাগবে। এই যে আমি যে ডায়াগ্রামটা এঁকে দিলাম না, এই যে এই ডায়াগ্রামটা যে এঁকে দিলাম না, এই ডায়াগ্রাম দেখে বোঝা লাগবে যে ডায়োডের কোন টার্মিনাল ব্যাটারির কোন টার্মিনালে কানেক্টেড, বা ডায়োডের অ্যানোড ব্যাটারি কোন টার্মিনালে কানেক্টেড, ডায়োডের ক্যাথোড ব্যাটারির কোন টার্মিনালে কানেক্টেড। যদি ডায়োডের যদি ডায়োডের অ্যানোড টার্মিনাল, এই যে এইটা অ্যানোড টার্মিনাল যদি ব্যাটারির নেগেটিভ টার্মিনালে কানেক্ট হয়, আর ক্যাথোড টার্মিনাল যদি ব্যাটারির পজিটিভ টার্মিনালে কানেক্ট হয়, তাহলে এটা হচ্ছে রিভার্স বায়াস কানেকশন হবে। আর এখানে হচ্ছে এটা একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। এইটা আমাদের খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু গোলমাল করে ফেলো না আবার। হ্যাঁ, বুঝছো এইটা? হ্যাঁ, এইটা অনেকটা, এইটা হচ্ছে এইটা হচ্ছে অনেকটা মনে রাখা টাইপের, ওরা মুখস্থ টাইপের। তো ওদের ভেতরে আরো কিছু ব্যাখ্যা আছে কেন হচ্ছে এটা ওপেন সার্কিট হিসেবে কাজ করে, কেন হচ্ছে তোমার শর্ট সার্কিট হিসেবে কাজ করে। কিন্তু আমি আসলে ওই সমস্ত দিকে যেতে যাচ্ছি না, কারণ ওইটা একটু জটিল হয়ে যায় তোমাদের জন্য। হ্যাঁ, কারণ হচ্ছে ইলেকট্রনিক্স এর কিছু জিনিস বুঝায়, ওই যে হোল ইলেকট্রনিক্স এই সমস্ত জিনিসপত্র বুঝায় তারপর আসতে হবে। আমি ওই দিকে যেতে চাচ্ছি না, যেহেতু এটা মূলত একটা ল্যাব ক্লাস। হ্যাঁ, থিওরিটিক্যালি এত থিওরিটিক্যালি যেহেতু পড়াশোনা করতেছি না আমরা। হ্যাঁ, তো তোমাদের কি তোমাদের যদি আগ্রহ থাকে তাহলে এগুলো পড়াইতে পারি, কিন্তু পড়াইলে আমি পরীক্ষায় দিয়ে রাখবো। কিন্তু পড়াইলে আমি পরীক্ষায় দিয়ে রাখবো। কেমন? তো এইটা কি তাহলে বুঝা গেছে? কেন ফরওয়ার্ড, কখন ফরওয়ার্ড বায়াস হবে, কখন রিভার্স বায়াস হবে, এটা কি বুঝছো না বুঝো নাই? আচ্ছা, জাস্ট এতটুকুই মনে রাখলে হবে যে কখন ফরওয়ার্ড বায়াস আর কখন হচ্ছে রিভার্স বায়াস হবে। এটা হচ্ছে কানেকশন দেখে একটু মনে রাখলেই হবে। রিভার্স, হ্যাঁ 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 হ্যাঁ। তো আমি যদি তাহলে এরকম একটা সার্কিট দেই তোমাদের পরীক্ষায়, ধরো এইখানে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম, রেজিস্ট্যান্স লাগাই দিলাম যার ভ্যালু হচ্ছে কত, 2 ওহম। আর এখানে হচ্ছে 10 ভোল্ট, এখানে 10 ভোল্ট, আর এখানে হচ্ছে আমাদের 2 ওহম। তাহলে আমি যদি বলি যে তোমাদের হচ্ছে কি বলে, যে এই এইটা তো দেয়া থাকবে না, দেয়া থাকবে হচ্ছে এইটা পাশেরটা, বাম পাশেরটা। তো এইটা যদি দিয়ে বলি যে এখন হচ্ছে তোমাদের এই এখান থেকে
এই রিভার্স বায়াস কানেকশনে এখন হচ্ছে তোমাদের কত কারেন্ট ফ্লো করতেছে, তাহলে এটা কি বলতে পারবা না, এটা কি বুঝতে পারবা না জিনিসটা? হ্যাঁ, কারেন্টই ফ্লো করবে না, তাহলে কি? তাহলে এখানে কি হবে, এই 0 অ্যাম্পিয়ার হয়ে যাবে। হ্যাঁ, সরাসরি আই সমান সমান 0 অ্যাম্পিয়ার লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। যদি ডিটেলস করতে চাও, না এখানে তো ডিটেলস করার কোনো দরকার নাই। তোমরা ডিটেলস করতে চাইলে বড়জোর এভাবে লিখে দিতে পারো যে অ্যাজ দ্য ডায়োড ইজ কানেক্টেড ইন রিভার্স বায়াস, সো নো কারেন্ট উইল বি ফ্লো থ্রু রেজিস্টর, এরকম একটা কথা লিখে দিতে পারো। ও এত ঝামেলা করার দরকার নেই, তোমরা যদি বুঝতে পারো তাহলে সরাসরি আই সমান সমান 0 লিখে দিও। আমি হচ্ছে তোমরা বুঝে নিছো এটা আমি ধরে নিব, কারণ না বুঝলে তোমরা 0 অ্যাম্পিয়ার লিখলে কেমনে, তাই না? বুঝতে পারছো? আচ্ছা, এত জটিল করার মানে দরকার নেই, তোমরা জাস্ট সরাসরি লিখে দিলেই হবে। আচ্ছা, তাহলে এখন এইখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে এখানে আচ্ছা না থাক, কোনো সমস্যা নাই আর। তাহলে হচ্ছে ডায়োডের ফরওয়ার্ড বায়াস কখন হয়, রিভার্স বায়াস কানেকশন কখন হয়, এগুলো তো আমরা মোটামুটি বুঝতে পারছি, তাই না? নাকি? হ্যাঁ, 1 মিনিট একটু দেখো, 1 মিনিট দেখো। দেখছো জিনিসটা? হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই সমস্ত ইলেকট্রনিক সার্কিটে এই যে ডায়োডের আমরা যে ইয়েগুলা দেখতেছি, এইখানে হচ্ছে আমাদের কিন্তু সব হচ্ছে ডিসি কারেন্ট ফ্লো করতেছে। হ্যাঁ, এখানে হচ্ছে ডিসি কারেন্ট ফ্লো করতেছে, আমরা পরবর্তীতে এসি কারেন্ট এসি ভোল্টেজ দিয়ে দেখবো, ওইটা পরবর্তীতে দেখবো। আচ্ছা, তো এটা গেল। এখন হচ্ছে ডায়োডের হচ্ছে তোমার আমরা দেখতেছি কি যে, তাহলে কি দেখলাম যে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো করে আর রিভার্স বায়াসে কোনো কারেন্ট ফ্লো করে না, তাই না? ডায়োডের মধ্য দিয়ে, নাকি? আচ্ছা, এখন ওয়েট একটু দাঁড়াও। এখন হচ্ছে আমরা হচ্ছে এই রিভার্স বায়াসে তোমার হচ্ছে ডায়োডের হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স বলে একটা ইয়ে আছে, টার্ম আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে কোন বায়াসে
ভোল্টেজ অ্যাপ্লাই করলে কতটুকু কারেন্ট ফ্লো হবে বা কারেন্টের কার্ভটা কেমন হবে, হ্যাঁ, এইগুলা নিয়ে হচ্ছে আমরা কি বলে যে পরবর্তীতে পড়াশোনা করব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো আজকে হচ্ছে মেনলি এই পর্যন্ত। হুম, তোমাদের আজকে আর কিছু না করাই, হ্যাঁ, এইটা আমরা নেক্সট ক্লাসে দেখবো না। এই যে আইভি ক্যারেক্টারিস্টিক্স এইটা হচ্ছে পরের ক্লাসে দেখবো, কেমন? ঠিক আছে। আচ্ছা, তো আজকে কি কোনো কিছু প্রবলেম আছে বা কোনো কোশ্চেন আছে যে এইটা বুঝি নাই বা এরকম কিছু? সবাই বুঝতে পারছো যা আমরা পড়াশোনা করলাম? আচ্ছা, আচ্ছা, তো ঠিক আছে তাহলে আমি তোমাদের রেকর্ডটা পরে দিয়ে দিব। হুম, আজকের মধ্যেই দিয়ে দেবো, আজকে বা কালকের মধ্যে। প্রেজেন্ট ওটা লাগবে না, ওটা তো আগেই তোমাদেরকে বলছি যে তোমরা পরীক্ষা অ্যাটেন্ড করো। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে তাহলে। হ্যাঁ, রাফিউল ইসলাম কি বলতেছো? ও, গুগল ক্লাসরুমের কোড তোমরা পাও নাই? হ্যাঁ, হ্যাঁ, কি বলে?